আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মাধ্যমে আমরা অনন্তকালের সফর শুরু করব। জান্নাত অথবা জাহান্নামের আগে এক লম্বা সফর আছে, আলমে বরজখ, কিয়ামতের আগে। এই সফর শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সব মানুষকে একত্রিত করবেন, সব সৃষ্টিকে আল্লাহ একত্রিত করবেন। ওই দিন কেন আমাদের একত্রিত করবেন? ওই দিন হলো ফলাফল ঘোষণার দিবস, পুরস্কৃত অথবা তিরস্কৃত হওয়ার দিবস। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন দুনিয়ায় মানুষ যেই কাজ করেছে, যেই আমল করেছে, দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। সেই দিনের কৃতকার্য কারা, সফল কারা? আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। কারা চাই? একটু হাত উঁচু করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সফলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। তাহলে সফলতা নির্ভর করে কিসের উপরে? দুনিয়ার কাজের উপরে, দুনিয়ার আমল কর্মের উপরে। দুনিয়ার হায়াত অনেক কম। আমাদের সৃষ্টি মূল হলো আমাদের রূহ। আমাদের মূল কি? জোরে বলেন তো। রূহ। এই রূহ সৃষ্টি থেকে নিয়ে পুনরায় জান্নাত অথবা জাহান্নাম অবধি যেই লম্বা সফর, এর মধ্যে অনেকগুলো মঞ্জিল আছে, অনেকগুলো অবস্থান স্থল আছে। যেমন যখন আমরা দীর্ঘ পথে সফর করি, ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে চট্টগ্রাম গেলে একটা বিরতি দেয়, ঢাকা থেকে কক্সবাজার গেলে দুইটা বিরতি দেয়। বলেন তো, এই বিরতির জায়গা কেন দেওয়া হয়? মানুষের কিছু জরুরি কাজের জন্য। যদি কারো প্রস্রাব পায়খানার বেগ আসে, ক্ষুধার তীব্রতা থাকে, সে জরুরত সারবে, খাওয়া দাওয়া করবে কিছু, আবার সফর শুরু করবে। গন্তব্য কোথায়? চট্টগ্রাম অথবা কক্সবাজার। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। এই জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মঞ্জিল নির্ধারণ করেছেন। যেমন আমরা রূহের জগতে ছিলাম দীর্ঘকাল, এরপরে আসলাম আলমে বাতন, মায়ের পেটের ভিতরে থাকলাম কিছুকাল, এরপরে আসলাম আলমে দুনিয়া। দুনিয়ার হায়াত 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100ই ধরলাম। এই যে হায়াত 100 বছরের, বলে এই হায়াত আখেরাতের তুলনায় অতি 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 নগণ্য। ঠিক কিনা বলেন? কিন্তু এই অতি নগণ্য হায়াতের দাম অনেক বেশি। কেন? কারণ একজন পরীক্ষার্থী যে কোনো একটা সাবজেক্ট পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 বছর। কি বলেন? 2 বছর পড়ে পরীক্ষা দেয় কয়দিন? মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষার উপরে নির্ভর করে তার 2 বছরের কি মেহনত আছে। 2 বছরের ফলাফল পাওয়া যায় কয় ঘন্টার মেহনত পরীক্ষায়? 3 ঘন্টার। এজন্য পরীক্ষার হলের সময় কম, কিন্তু এই সময়ের দাম অনেক বেশি। দুনিয়াটাও ওই রকম পরীক্ষার হলের মতো। বলে সময় অনেক কম আখেরাতের তুলনায়, কিন্তু এই সময়টার দাম অনেক বেশি। কেন? কারণ এই সময়কে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের সফলতা অর্জন করে,
অথবা এই সময়টা হেলায় খেলায় কাটিয়ে কেউ অনন্তকালে ব্যর্থদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করিয়ে নেয়। এজন্য দুনিয়ার মঞ্জিল এটা শেষ হয় মৃত্যুর মাধ্যমে। এরপরে আলমে বরজখে আমাদের সবার থাকা লাগবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে সবার থাকতে হবে। সবচাইতে কম সময় যেই ব্যক্তি আলমে বরজখে থাকবে, সর্বোচ্চ সময় তো বলা যাচ্ছে না, সর্বনিম্ন সময় যিনি আলমে বরজখে থাকবেন, ওনার আলমে বরজখ তথা মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আলমে বরজখে অবস্থানকালের মেয়াদ কমপক্ষে 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। আল্লাহ তাআলা সিংগায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব জাতির যেই অবস্থান স্থল এটার ইতি ঘটাবেন। এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হবে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংগায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব অজ্ঞান হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই যে প্রথমবার সিংগায় ফুৎকার আর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার, এর মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, আলমে বরজখে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করবে। এরপরে আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে। প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। উঠার পরে তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেবার পর আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে, হতে পারে মাটিতে, কারো আলমে বরজখের সূচনা হতে পারে বাঘের পেটে, কারো হতে পারে সমুদ্রের মধ্যে কোনো হিংস্র মাছের খাবার হিসাবে। যে যেখানেই যার কবর হোক না কেন, প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এটা হলো সেই দিবস যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন কে? জোরে বলেন কে? আর ওই দিবসের সত্যায়ন করেছেন প্রত্যেকটা নবী রাসূল। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে? আলমে বরজখে যারা কষ্টে ছিল, যাদের কবরটা জাহান্নামের গর্ত হিসাবে সাব্যস্ত হয়েছিল, শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে। এখনো কোনো ফয়সালা তার জন্য হয় নাই, জাহান্নামও হয় নাই, কোনো কিছুই হয় নাই। বলে আলমে বরজখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল, যার কবরটা জাহান্নামের গর্ত ছিল, ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর
সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল। হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে, যে ব্যক্তি কবরে আযাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায়াছিলাম। কি বলবে তারা? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল, কে আমাদেরকে জাগ্রত করে দিল। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। এইবার মোমেনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছেন। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এটাই হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। এটাই হলো সেই দিবস যেই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? এটাই সেই দিবস। আজকে বিচার হবে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। প্রত্যেকটা মানুষ তার চূড়ান্ত অবস্থা নিজেরাই সেই দিন অবলোকন করতে পারবে, বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের হিসাব, ফাইল, আমলনামা তাদের হাতে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, আর যার আমলনামা তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা সৌভাগ্যবান, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা দুর্ভাগ্যবান। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, পেছন দিক দিয়ে তাদের হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে, সামনাসামনি আমলনামা পাবে। সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামা পড়ার যোগ্যতা সবাইকে দান করবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি আজকে নিজে যথেষ্ট। একজন বকলম মানুষ যে জীবনে নিজের নাম লিখতে পারে না, তাকেও পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিবেন। এটা প্রযুক্তির কারণে বোঝা এখন সহজ। মানুষ এতটা প্রযুক্তিগত উৎকর্ষতায় পৌঁছিয়ে গিয়েছে, চায়না ভাষা এর শব্দ বহুদূর, অক্ষরিত আমরা বুঝি না। কিন্তু কোনো চাইনিজ যদি আমার আপনার সাথে কথা বলতে চায়, সে মোবাইলে আমাকে ফোন দিবে, সে কি বলতেছে তার ভাষায় আমার মোবাইলের স্ক্রিনে সেটা উঠে যাবে, এবং আমি আমার ভাষায় বলবো, সে তার ভাষায় আমার কথাগুলো ওখানে শুনতে পাবে, দেখতে পাবে। এই যে প্রযুক্তি, জ্ঞান, এটা মানুষকে দিছেন কে? আল্লাহ দিছেন। সেই আল্লাহর জন্য আমলনামা পড়ার যোগ্যতা আমাদের দেওয়া, এটা শুধু সহজ না, অতি 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 সহজ, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে পারবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয়, বরং সে কোন কারণে ডান হাতে আমলনামা পেয়েছে সেটাও বলে দিবে। সে বলবে
আমি ডান হাতে আমল নামা পাবার কারণ কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, ঈমান রাখতাম। আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন, দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজকর্ম ঠিকমতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যায়। এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো। এই যে আফসোস সে করবে, বাম হাতে আমলনামা পাবে। মূল কথা হলো ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত, যদি পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসস্থল হিসাবে যেই স্থান পাবো সেটা হলো জান্নাত। আর বাম হাতে যারা আমলনামা পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামী যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হলো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন। আল্লাহ তাআলা এই জায়গায় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলছেন। কয়টা কারণ? আরেকটু আস্তে বলেন, কয়টা কারণ? যদিও কাফিরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, তথাপি কোনো ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতে পারে। এই জন্য আমরা সকলেই তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ যেই 4টি বিষয়ের কথা বলেছেন ওই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব। যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই, যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসির সহ প্রসিদ্ধ অধিকাংশ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে, এটা হলো মূল কথা। তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ? বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমলনামা যারা পেয়েছে, তারা প্রত্যেকেই
তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা করে দেন, ওই রকম চলার তৌফিক দেন, বলে না আমি। জান্নাতীরা জান্নাতে যাবার পর আর কোনো কষ্ট নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। অথচ জান্নাতীও জান্নাতে যাবার আগে যখন হাসরের ময়দানে থাকবে, কেউকে চিনবে না, পরিচয় দিতে চাবে না, চিনলেও। পরিস্থিতিটা কত ভয়াবহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর থাকবে, কেমন করে এই অবস্থা থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাবার পর কাউকে ভুলবে না। বরং জান্নাতে যাবার পর দুনিয়ায় যার সাথে একদিনও দেখা হয়েছে এই ধরনের মানুষকেও সে জান্নাতে খুঁজতে থাকবে। খুঁজবে ঠিক, বলেন তো আমি আপনি আমার আপনার দুনিয়ার পরিচিত সব মানুষকে জান্নাতে গিয়া পাবো নাকি? আমরা তো আশা করি জান্নাতে যাব, তবে জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে পাওয়া যাবে না, খুঁজতে থাকবে কোথায় পরিচিত মানুষগুলো। আল্লাহ তাআলা দেখা আর কথার ব্যবস্থা করে দিবেন। একটা সময় মানুষ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেখার কোনো সুযোগ ছিল না। প্রযুক্তির কল্যাণ, এখন দেখার জন্য ঘন্টা, বছর, দিন অপেক্ষা করা লাগে না। বলে ইন্টারনেটের কানেকশন দিয়া মোবাইল টু মোবাইলে সংযোগ স্থাপনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সুদূর আমেরিকায় অবস্থান করা প্রিয়জনকে দেখা যায়। কি খায় দেখা যায়, কি পড়ছে দেখা যায়, কোথায় যায় দেখা যায়। আল্লাহ তাআলাও জান্নাতীদেরকে জান্নাত থেকে জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দিবেন। জাহান্নামীরাও জাহান্নামে অবস্থান করে জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে। মনে করেন আমার সামনে যদি শত শত মানুষ থাকে, এই শত শত অপরিচিত মানুষের মধ্যে যদি পরিচিত এক চেহারা থাকে, বলেন তো চিনব কি চিনব না? আমি চিনতে পারবো যে এই চেহারাটা আমার পরিচিত, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু কেউ হবে। জাহান্নামীরা যখন, জান্নাতীরা যখন জাহান্নামীদের দিকে নজর দিবে, তাদের চোখে ধরা পড়বে তাদের অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। জান্নাতীরা এই দৃশ্য দেখবার পর চিন্তা করবে, আহারে ওই লোকটার সাথে দুনিয়ায় আমি একই বাজারে ব্যবসা করতাম, একই স্কুলে পড়তাম, একই এলাকায় অবস্থান করতাম, পাশাপাশি বাড়ি ছিল, কিন্তু আজকে সে জাহান্নামী, আমি জান্নাতি। শাস্তির কঠোরতা অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ আপনি যদি আমাদের প্রতি দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে অবস্থান করা লাগতো। সে আল্লাহর দরবারে জান্নাতি হওয়ার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। জাহান্নামীদেরকেও জান্নাতীদের দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, হায় রে, এই তো আমার বন্ধু, একই মাঠে খেলছি, একই বাজারে ব্যবসা করেছি, একই স্কুলে লেখাপড়া করেছি, একই এলাকায় পাশাপাশি অবস্থান করেছি, আজকে সে কত আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে আছে, আর আমি পড়তে পড়তে ছারখার হয়ে যাচ্ছি। এই দৃশ্য দেখবার পর তার শাস্তির যেই কষ্ট, এটা তার আরো বাড়তে থাকবে। কেন? বলে যখন দেখবে প্রিয়জন, কাছের মানুষেরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে,
ওই দৃশ্য দেখবার পর আফসোসের কারণে তার শাস্তির তীব্রতা বেশি অনুভব হবে, কষ্টটা বেশি লাগবে আফসোসের কারণে। দুনিয়ায় যদি ওই ইমানদার মানুষগুলোর সাথে ঈমান আনতাম, নেককার মানুষগুলোর সাথে যদি ভালো কাজে সম্পৃক্ত হতাম, পাপের কাছ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম। আফসোস যতই করুক, করার কিছু নাই। জান্নাতীরা এবার পরস্পর আলোচনা করবে, কি ব্যাপার, এই মানুষগুলো তো আমাদের সাথেই ছিল, এরা জাহান্নামী হইল কেন? জান্নাতীরা পরস্পর আলোচনা করবে। এইবার আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে জাহান্নামের বাসিন্দা হইলা? এইবার জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দিবে। 4টি কারণ বলবে জাহান্নামে যাওয়ার। 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ বলবে, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? নির্বাচন আসলে নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, কি বলেন, জানাজার নামাজে হাজির হয়, এটা মুসল্লি? সাপ্তাহিক হাজিরা, বাৎসরিক হাজিরা আর মাসিক হাজিরা আর সিজনাল হাজিরা যারা দেয়, এরা মুসল্লি হতে পারে না। মুসল্লি কারা? মুসল্লি হলো হাজারো ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না। প্রকৃত মুসল্লি হলো তারা হাজারো ব্যস্ততায় তাদের নামাজ তাদেরকে ফিরায় রাখতে পারে না, বরং সব কিছুর আগে তারা নামাজকে প্রাধান্য দেয়। কাজ পরে নামাজ আগে, এটা হলো তাদের স্লোগান। আর প্রকৃত মুসল্লি যারা, তাদের অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। আর এই গুণে গুণান্বিত মুসল্লি যারা, কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, বলে এই ধরনের মুসল্লিরা ওই হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান লাভ করবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, সে 24 ঘন্টা মসজিদে থাকছে এমন নয়, বরং যখনই সে মসজিদ থেকে বাহির হয়েছে, যেই কাজেই থাকুক না কেন, তার অন্তরে নামাজের চিন্তা, মসজিদের চিন্তা। এমন মানুষ সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে, ঠিক কিনা বলেন? অনেক আছে। এমনও পরিশ্রম করে, কিন্তু তার চিন্তা আজান দিছে তো আর কোনো কাজ করার সুযোগ নাই। এরকম অনেক মানুষ আছে। আর এই মানুষগুলো নিষ্পাপ থাকে। এই মানুষগুলোর সগীরা গুনাহ প্রতি নামাজের সাথে সাথে, এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, সাথে সাথে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি তারা অতিবাহিত করতে পারে। তাহলে জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। আফসোস আর বাস্তব কথা এটা, যদিও বাংলাদেশে 92% মুসলমান আমরা, এই দাবি আমাদের, তবে শতকরা 5 জন থেকে 10 জন মুসল্লি পাওয়া কঠিন। ঢাকা শহরের অনেক মসজিদ আছে 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা। জুমার দিন অনেক মহল্লার মসজিদ, বাস স্ট্যান্ড অথবা বাজারের মসজিদে বাহিরের মুসল্লি অনেক হয়, কিন্তু ভেতরে মহল্লার মধ্যে যেই মসজিদগুলা, ওই জায়গায় বাহিরের মুসল্লিরা থাকে না, বরং ওই এলাকার সব মুসল্লি। জুমার দিন ওই মহল্লার মসজিদ, 8 তলা মসজিদ পরিপূর্ণ ভরে যায়। মসজিদের সামনে আরো 8 তলার মুসল্লি ফাঁকা জায়গায় মসজিদের সামনে দাঁড়ায়। তাহলে 16 তলা ভরা মসজিদ, মুসল্লি। কিন্তু আফসোসের ব্যাপার ভাইরা রে, ওই দিন জোহরের জুমার নামাজে এত ভিড় ওই মহল্লার মধ্যে, ওই দিন আসরের নামাজে মসজিদের ভেতরে 8 তলা তো বহুদূর, অনেক মসজিদের মধ্যে
ওই দিন আসরের সময় মসজিদের নিস্তালার 4 কাতারও ভরে না। এবার একটু হিসাব বের করেন, 100 জন জুমার নামাজের মুসল্লির মধ্যে 10 জন হয়তো সর্বোচ্চ পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আর একটু চিরুনি অভিযান দেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এদের মধ্যে নামাজ কয়জনের হয়? এই হিসাব যদি করা হয় চালুনি দিয়া ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেখা যাবে শতকরা বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 5 জন মুসল্লি পাওয়া যায় না। আবার যদি 5 জন পাওয়া যায় এর মধ্যে 4 জন হবে কোনো না কোনোভাবে মাদ্রাসায় পড়া, আর বাকি 1 জন এরা উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখে। এই জন্য দেখা যায় নিজেদের ভুলগুলো আলেমদের থেকে শুধরিয়ে নিয়ে একেবারে সহি ইবাদত করতে পারতেছে। প্রকৃত খাঁটি মুসল্লি না হলে আখেরাতে নাজাত পাওয়ার উপায় আছে? নাই। এজন্য আমাদেরকে মুসল্লি হওয়া দরকার, মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার। কিন্তু আফসোসের বিষয়ে মানুষ তার কাজকে প্রাধান্য দিয়ে নামাজ থেকে দূরে থাকে। মুসলমানদের মধ্যে যেই সমস্ত মানুষগুলো মসজিদে যায় না, নামাজ পড়ে না, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ো না কেন, সে জাগতিক ব্যস্ততাকে সামনে এনে নামাজ না পড়ার জন্য বাহানা হিসাবে দাঁড় করায়। সিএনজিওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার সুযোগ আমি পাই না। দোকানদার নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে আমার কাস্টমারের ভিড়, নামাজ পড়ার সুযোগ হয় না, সময় হয় না। কৃষি কাজ করে, নামাজ পড়ো না কেন? বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না। ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, নামাজ পড়ো না কেন? বলে কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না। এই যে কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে, বলেন তো যেই কর্মের দোহাই দিয়ে মানুষ নামাজকে ত্যাগ করে ওই কর্ম মানুষ শখে করে নাকি রিজিকের জন্য করে? কাজ কেন করে মানুষ? ব্যবসা কেন করে? চাকরি কেন করে? সিএনজি কেন চালায়? অটো রিক্সা কেন চালায়? রিজিকের জন্য, ঠিক কিনা বলেন? রিজিকের জন্য। এবার বুঝে থাকলে একটু জবাব দেন তো, যেই রিজিকের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? তাহলে দুনিয়ার মানুষ আমরা রিজিক অন্বেষণের ব্যস্ততায় রাজ্জাকের হুকুম মানতে পারি না, অথচ যেই রিজিক অন্বেষণ করি সেই রিজিকের মালিক রাজ্জাক কে? আল্লাহ। তাহলে কি বুঝলাম বলেন তো? বরকতময় রিজিক, উপকারী রিজিক, সম্মানজনক রিজিক, এটা আমাদেরকে যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে রাজ্জাকের নাফরমানি করে উত্তম রিজিক পাওয়া যাবে, এটা সম্ভব না অসম্ভব? নিঃসন্দেহে অসম্ভব। রাজ্জাকের গোলামির মাধ্যমে এই পরিপূর্ণ উত্তম রিজিক লাভ করা সম্ভব, কারণ এই নামাজের মাধ্যমে বান্দা রাজ্জাকের কাছ থেকে উত্তম রিজিক লাভ করতে পারে। আর এই নামাজ এমন এক ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এক বর্ণনার মধ্যে আসছে, যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার জন্য বাকি বিষয়ের হিসাবগুলোকে যিনি সহজ করবেন তিনি কে? নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি অনেক বিষয় আল্লাহ তাআলা দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে। অনেক সময় মাদ্রাসা হোক, স্কুল হোক, মাদ্রাসায় যখন কোনো ছাত্র লেখাপড়া ঠিক মতো করে, লেখাপড়ার ব্যাপারে তার কোনো ত্রুটি বিচ্যুতি নাই, সবক ঠিক, সব ঠিক তার, এই ধরনের ছাত্র যারা, এরা যদি শাস্তিযোগ্য কোনো অন্যায় বা অপরাধ না করে তাহলে ওস্তাদরা ওই ধরনের ছোটখাটো দুষ্টমি দেখেও না দেখার ভান করে। চিন্তা করে লেখাপড়া তো ঠিক আছে, কিছু বলার দরকার নাই। প্রস্রাব করতে গিয়া 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগাইলে কিছু কয় না, কেন? বলে লেখাপড়া ঠিক রাখছে, এতটুক ছাড় দেওয়া যায়। কিন্তু যেই ছেলেটার মূল লেখাপড়া ঠিক নাই, ও
ও বয়ের ঠেলায় প্রস্রাব আসলেও একটু দাঁড়াইয়া ছুটি নেয় না যে প্রস্রাব আসতেছে, বৈশাই থাকে। 6 মাস পরে একদিন দাঁড়াইছে, হুজুর একটু 1 নম্বর যাবো, প্রস্রাব করতে যাবো। হুজুর কইব ডায়াবেটিসে ধরছে না, খালি মতন আর মতন, একটু বরবর খালি বাইরে যাওয়া লাগে না। অথচ ছুটির জন্য দাঁড়াইছে কয় মাস পর? 6 মাস পর। কিন্তু এটা চোখে পড়লো কেন? বলে মূলটা ঠিক নাই, এই জন্য সব খালি চোখে পড়ে। কিয়ামতের দিন ঈমান তো ঠিক আছে, হিসাবের মধ্যে, আমলের হিসাবগুলার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হলো নামাজ। বলে নামাজের হিসাব যার ঠিক হবে, বাকি বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতিও থাকে, আল্লাহ তাআলা হিসাব সহজ করে দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে। এজন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া দরকার। তাহলে রিজিক অন্বেষণ করতে গিয়ে নামাজ বাদ দেয়, এরা হলো বোকা। কারণ যারা মুসল্লি হয়, যারা নামাজি হয়, তাদের রিজিকের জিম্মাদারি যিনি নেন তিনি কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো। তার মানে নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। যদি এই দুইটা শর্ত কোনো ইমানদার পূরণ করতে পারে, নিজে মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি, আহকামুল হাকিমিন জানায় দেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক কামনা করি না, চাই না, বরং তুমি নামাজি যদি হয়ে যাও, তোমার ঘরের অধীনস্থ মানুষগুলা যদি মুসল্লি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করব। তাহলে মুসল্লি হলে রিজিকের জিম্মাদারি নেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তখন অল্পতে বরকত দেয়। আর যদি মুসল্লি না হয়, অনেক হতে পারে কিন্তু বরকত শূন্য হয়ে যায়। তাহলে 1 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামী। এখন কোন আমরা কি হব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? মুসল্লি। বাৎসরিক, সাপ্তাহিক, সিজনাল নাকি 5 ওয়াক্ত? যত ব্যস্ততা থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছেড়ে দিব না। তাহলে আল্লাহ তাআলা আসমানের রিজিকের দরজা, বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কারণ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুহিমুল মিসকিন, আমরা জাহান্নামে আসার কারণ আমরা মিসকিনদেরকে খানা প্রদান করতাম না। খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে জিজ্ঞাসা করেন আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? আমার আপনার নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মানুষকে খানা খাওয়াও। আল্লাহ তাআলা এই কথা, নবীজি এই কথা বলে কোনো স্তর বিন্যাস করেন নাই যে ধনীরে খাওয়াবা না, শুধু গরিবরে খাওয়াবা। তবে যাকেই খাওয়ানো হোক, একমাত্র সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার? আল্লাহ। এখন একজন কোটিপতিরে একজন গরিব খানা খাওয়াইছে, জাগতিক কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। সওয়াব আছে না নাই? আছে। একজন ধনীকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, বলে এতেও সওয়াব। তাহলে একজন গরিব অসহায় দরিদ্র, বলেন তো তাকে খানা খাওয়াইলে সওয়াব বেশি না কম?
যার প্রয়োজন নাই তাকে যদি খাওয়ানো হয় সেই জায়গায় যদি সওয়াব থাকে, বলে যার খাবারের প্রয়োজন তাকে খাওয়াইলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব। 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার খানাটা ওই ব্যক্তির প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে, কোনো প্রয়োজন মিটাবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলো মিটায়া দিবে। তাহলে একজন মিসকিনকে যদি খানা খাওয়ানো হয় তাহলে দ্বিগুণ সওয়াব, 2 ধরনের সওয়াব, খানা খাওয়ানোর সওয়াব, প্রয়োজন মেটানোর সওয়াব, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতের প্রয়োজন মেটানোর যেই ফ্যাসিলিটি সেটাও লাভ করা যায়। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মিসকিন, অসহায়, দরিদ্র আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে এই ধরনের মানুষকে খানা খাওয়ানো শুধু ফজিলতের আমল এমনটা নয়, বরং প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশী যদি মিসকিন হয়, অসহায় হয়, তাহলে ওই অভুক্ত প্রতিবেশীকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তাহলে প্রতিবেশী যদি কোনো অভাবী হয়, মিসকিন হয়, খানা খাওয়ানো কয়েকটা বিষয়, একটা হলো তাকে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার তার প্রয়োজন মেটানোর সওয়াব, 3 নাম্বার এটা ঈমানের দাবি, 4 নাম্বার প্রতিবেশী হিসাবে সে যে হক পাওনা ছিল, এই প্রতিবেশী অভাবীকে খানা খাওয়ানোর মাধ্যমে তার সাথে সেই হক আদায় করা হয়, সদাচরণের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার আরেক কারণ মিসকিনদের খানা খাওয়াইতাম না। আমরা অসহায়, দরিদ্র প্রতিবেশী যদি কেউ থাকে খানা খাওয়াবো, কোন ইনশাআল্লাহ। যার এবিলিটি যেমন আছে সে তেমন খাওয়াবে। কিন্তু আফসোস, আমাদের দেশে এই খানা খাওয়ানোর ফজিলতের কথা বলে অনেক সময় 40 4 দিনা বাৎসরিক যেই এগুলো করা হয়, এগুলো করার মাধ্যমে দেখা যায় তেলওয়ালাদের তেল দেওয়া হয়, মিসকিনদেরকে হাড্ডি আর জল দিয়ে চালিয়ে দেওয়া হয়। আপনি খাওয়ান, অসুবিধা নাই, যার খাবারের অভাব নাই তাকে কেন খাওয়ান? মৃত ব্যক্তির নামে খাওয়াবেন, মিসকিন অসহায় যারা তারা। আর একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি মৃত ব্যক্তির নামে খানা খাওয়ানো হলে ওই খানায় অংশগ্রহণ করতে পারে। আমরা দেখছি তো গ্রাম অঞ্চলে, ছোটবেলায় দেখছি অনেক নেতা টেতা সম্ভ্রান্ত লোকরা আসছে মরা বাড়ি খাওয়া খাইতে, সুন্দর মতো এক ডেকসি ভিতরে নিয়ে গেছে। খাওয়ানো জায়েজ না জায়েজ পরে, কিন্তু খাওয়াইয়াও তো আবার শরীর উপরে বাটপাড়ির মতো করা হয়। যারা এই খাবারের মূল হকদার তারা যদি একটা গোস্তের টুকরার পরে একটু ঝোল চায়, ধমক দিয়ে বসায় দেয়, ঠিক কিনা বলেন? এটা কোন ধরনের সোয়াবের খাওয়ানো হইল? এজন্য খানা আপনি খাওয়ান, জায়গা মতো খাওয়ান, যেখানে খাওয়ালে উপকার হবে, সোয়াব হবে, কাজে লাগবে। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামে। তাহলে আমরা কি করব? মিসকিনদের খানা খাওয়াবো। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক তর্কে মজলিসে যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে মিলে ওই বিতর্কে অংশগ্রহণ করতাম, অহেতুক মজলিসগুলায় সময় দিতাম। আমাদের দেশে সবচাইতে বড় অহেতুক মজলিসের জায়গা হলো চায়ের দোকান। প্রত্যেকটা চায়ের দোকানে, শহর বলেন আর গ্রাম বলেন, অহেতুক মজলিসের আড্ডা। ওই জায়গায় সব ধরনের বুদ্ধিজীবী পাওয়া যায়, রাজনীতিবিদ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, উকিল। খালি সমস্যার কথা আপনি যে বলবেন, দেখবেন সমাধান দেওয়ার জন্য সবাই হাজির। এই চায়ের দোকানে বসে বসে ঈমান আমলের কথা বলা হয়, কি বলেন? দুনিয়ার সব গীবত, মিথ্যা কথা, মানুষের সমালোচনা সব এই চার দোকানগুলোর মধ্যে হয়। চায়ের দোকানে বসে বসে
ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামায় দেওয়া হয়, চায়ের দোকানে বসে বসে ইরান আর ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, চায়ের দোকানে বসে বসে পাকিস্তান আর আফগানের যুদ্ধ থামানোর পরিকল্পনা করা হয়। অবস্থা কি দেখছেন? বৈশা আছে বাংলাদেশের চায়ের দোকানে, তার মেজাজ কোথায় পৌঁছায় গেছে। অথচ এই আল্লাহর বান্দা আজান দিলে মসজিদে আসতে পারে। দোকানের ক্রেতার অভাব নাই আমাদের দেশে, অথচ আফসোস কেন এরা থাকে। এদেরকে যদি বলা হয়, বলে টাইম পাস করি, সময় পাস করি। গ্রামে কিছু মানুষ আছে, শহরেও আছে, মনে করেন এরা কি করবে, এদের কাজ কাম নাই, সন্তান 3-4টা বড় বানাইছে, চাকরি করে বিদেশে থাকে, এখন তো আর পরিশ্রমের দরকার নাই, পরিশ্রম নাই, চাকরি নাই, সময় কাটাবে কেমনে? বলে বিশেষ করে শীতের দিন জোহরের নামাজ পড়ে 4টা খাইয়া বের হবে। চায়ের দোকানে আল্লাহর বান্দা আসবে ওই 2, 2:30, 3টা থেকে নিয়ে একবারে রাত 9টা 10টায়, এরপরে বাড়ি ফিরবে। এক টানা 7, 8, 9 ঘন্টা চায়ের দোকানে বসে থাকে, কোনো কাম কাজ নাই। 3 মাথা এক জায়গা দিয়া, 3 মাথা বুঝেননি, 2 হাঁটু আর মাথা এইভাবে দিয়া বসে চার দোকানে, এই দীর্ঘ সময় বসে থাকে। আমি যদি তারে জিজ্ঞাসা করি, চার দোকানে বসে কি করেন? সময় কাটে না, সময় কাটাইতেছি, টাইম পাস করতেছি। আপনি যদি ওই লোকটারে গিয়া বলেন, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক সময় দিয়েছে, তাহলে এক কাজ করেন, আগামী বিশ্ব ইজতেমা থেকে 3 চিল্লায় চলে যান। আল্লাহ যেহেতু সময় দিয়েছে, সময়গুলোকে আল্লাহর রাস্তায় কাজে লাগান। এই কথা যখন আপনি তাকে বলবেন, দেখবেন সে গলা উঁচু করে বলবে, বাবুরে আমার এত বেশি ব্যস্ততা, এত ব্যস্ততা মনে হয় ডক্টর ইনুসেরও নাই। যখন আপনি তার সময়কে দিনের কাজে ব্যয় করতে বলবেন, তখন তার মতো বিজি লোক আর দুনিয়ায় পাওয়া যাবে না। অথচ সময় কাটায় কোথায়? চায়ের দোকানে। অথচ মানুষ, আমরা যদি বুঝতে পারতাম আল্লাহর দেওয়া যত দামি দামি নেয়ামত আছে, সবচাইতে দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো এই হায়াত, এই সময়। অথচ এই সময়গুলো আমরা অহেতুক কাটায় দেই। সময়গুলোকে বেহুদা যদি কেউ অতিবাহিত করে, গুনার মাধ্যমে অতিবাহিত করে, বলে সময়ের বরকত আল্লাহ উঠিয়ে নিয়ে যায়। আর যদি সময়গুলোকে নেক কাজের মধ্যে অতিবাহিত করা হয়, ওই সময়কে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। দুনিয়া থেকে যখন কোনো মানুষ পরকালের পথিক হয়, দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়। যেই মানুষগুলো দুনিয়ার হায়াত এইরকম অহেতুকভাবে নষ্ট করেছে, অহেতুক মজলিসের মধ্যে সময় অতিবাহিত করেছে, ওই মানুষগুলো ইন্তেকালের সাথে সাথে এই সময়ের মূল্যগুলো বুঝতে পারে ঠিক, কিন্তু তখন তাদের আর কোনো কিছু করার থাকে না। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির কথার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, তাহলে তারা দাফন কাফন বাদ দিয়া দিত ভয়ে। যেই মানুষগুলো দুনিয়ায় আল্লাহ সম্পদ দিয়েছে, দান সাদকা করে নাই, সম্পদ ছিল, সময় ছিল, নেক কাজ করে নাই, ওই মানুষগুলো মরার পরে হায়াতের মূল্য বুঝতে পারে। তখন সে বুঝতে পারে চায়ের দোকানে অহেতুক আড্ডায় কি দামি সম্পদ তারা নষ্ট করেছে। তখন সেই মানুষগুলো বুঝতে পারে, ওই সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, বলে রব্বানা, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ও রব আমাদেরকে একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেন। আর আল্লাহ তাআলা এর আগেই সতর্ক করে দিয়ে বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে, মৃত্যু আসার পূর্বে এর থেকে তোমরা সাদকা করো, দান করো, ব্যয় করো। এর দ্বারা উদ্দেশ্য তোমরা ভালো কাজ করো, নেক আমল করো মৃত্যু আসার আগে। কিন্তু যখন মৃত্যু চলে আসে, ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন। বলেন তো, যত আবেগ নিয়ে বলুক না কেন, একটা সেকেন্ডের জন্য পুনরায় দুনিয়ায় আসার সুযোগ আছে নাকি? সে বলবে, রব
ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব, আপনি যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে দান সদকা করতাম, আর এত বেশি নেক আমল করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এই ব্যক্তি মৃত্যুর পর হায়াত বা সময়ের মূল্য বুঝতে পেরেছে ঠিক, কিন্তু কিছুই করার নাই। এই আফসোস যেন আমার আপনার মৃত্যুর পরে করা না লাগে। 4 নম্বর কথা শেষ। 4 নম্বর, জাহান্নামীরা বলবে আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোন ব্যক্তি যদি কিয়ামতকে পরিপূর্ণ অস্বীকার করে সে বেঈমান, তার স্থান চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু কোন ব্যক্তি যদি কিয়ামতের প্রতি উদাসীনতা প্রদর্শন করে তারও হয়তো দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগবে। এইবার তারা বলবে আমরা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম, এইভাবেই চলছে দুনিয়া। মুসল্লি হই নাই, ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াই নাই, অহেতুক বিতর্কের মজলিসে গিয়া নিজেরাও অহেতুক মজলিসে বিতর্কে লিপ্ত হয়েছি। কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম, অবিশ্বাসী ছিলাম, অথচ ওই যে ডান হাতে যে আমলনামা পেয়েছিল, আমলনামা পাওয়ার কারণ হিসাবে সে বলেছিল ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম যে কিয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এজন্য যারা কিয়ামতের ব্যাপারে যার যত বিশ্বাস বেশি, পরকালের ব্যাপারে যার যত বিশ্বাস বেশি, বলে তার দুনিয়ার কর্ম তত সুন্দর, আখিরাত তত সুন্দর। এভাবে চলছে দুনিয়া, কিয়ামতের ব্যাপারে উদাসীন, অবিশ্বাসী। এবার চূড়ান্ত সত্যের আগমন ঘটল। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্য চলে আসলো, মৃত্যু চলে আসলো। ঈমান আনতে পারলাম না, তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, দ্বীনি মজলিসে বসতে পারলাম না, অসহায়দেরকে খানা খাওয়াইতে পারলাম না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর আলোকে খেয়াল রেখে জাহান্নামীদের কাজ ত্যাগ করে জান্নাতীদের কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন।